হাই বন্ধুরা, মেলায় যাচ্ছি। কোন মেলায় যাচ্ছি? আমরা টোটোতে উঠে গেছি। টোটো করে বেশ খানিকটা গেলেই আমাদের সেই মেলা। চলো তোমরা দেখো, প্রথমেই চলে এসেছি আমরা একটা বইয়ের স্টলে। চোখে পড়লো বিভিন্ন ড্রয়িং বুক। দেখো সামনে ছোটদের কত ধরনের বই রয়েছে, আর পেছনে রয়েছে জনসমাগম। এরপর চোখ পড়লো ঠাকুরের আসনের দিকে। দেখো কি সুন্দর রং বেরঙের। আরে তার পেছনেই তো রয়েছে মশলাপাতির দোকান। দেখো ছোট ছোট প্যাকেটে যাবতীয় মশলা সব প্যাকেট করে বিক্রি করছে, যা নেবে তাই 10 টাকা। হঠাৎ দেখি মেলার মাঝখানে একজন দাদু এইভাবে সেল সেল 10 টাকা দিয়ে কি যেন বিক্রি করছে, কিন্তু সামনে কোনো কিছুই নেই। তাই ওর বাবাকে একটু জিজ্ঞেস করলাম, ওর বাবাও ঠিক বুঝলো না। দেখি আর কি পাওয়া যায়। ওই দেখো ওই দেখো, এরে এই তো কি সুন্দর সুন্দর কাঠের পুতুল। কি তোমাদের কেমন লাগছে? কোন পুতুলটা নেবে? দেখো পেছনেও রয়েছে। চলে এসেছি একটা মোমোর দোকানের সামনে। দেখো সবাই কত মজা করে মোমো খাচ্ছে। ওর বাবাকে বললাম কিনে দাও না। ওর বাবা বললো দাঁড়াও, সবে তো এসেছি, আর একটু ঘুরে নি। কি এগুলো আসল ফুল নয় কিন্তু, এগুলো কিন্তু সব নকল। কিন্তু দেখো একেবারে আসলের মতন, ঘর সাজানোর জন্য পারফেক্ট। কিয়ান দেখো, ওর চোখ রয়েছে ওই পাশের বাচ্চাটার বেলুনটার দিকে। কিয়ান ঘুম পেয়েছে? কি করছো? আচ্ছা, কিয়ানের তো খুব খিদে পেয়ে গেছে। সামনেই দেখলাম একটি চাউমিন স্টল। তাই ওর বাবাকে বললাম চলো চলো ভেতরে যাই আর গরমা গরম চাউমিন খাই। এই দেখো চলে এসেছে টেবিলে গরম গরম চাউমিন, আর তার সাথে নিয়েছি মোগলাই। আজ অনেকদিন পর মোগলাই খাচ্ছি। দেখো দেখো, কিয়ানকে দেওয়ার আগে আমিই খেয়ে নিলাম, দেখি ও খায় কিনা। খাচ্ছে তো, চলো এবার চাউমিনটা খাওয়াই, তারপরে ঘুরবো। খেলনার দোকান সামনে পড়লেই বিপদ। কোন খেলনাটা ওর নেই বাড়িতে বলো তো? তোমরা তো এর আগেও ভিডিওতে দেখেছো ওর কত খেলনা, তারপরেও এটা চাই ওটা চাই। বাহ, এটা কিন্তু বেশ সুন্দর। সামনে একজন মহিলা বিভিন্ন দেবদেবীর ফটো বিক্রি করছে। মেলায় এসেছি, পাঁপড় ভাজা না হলে চলে, তাও আবার রথের মেলা। এখানে তো পাঁপড় ভাজা চাই চাই। দেখো সবাই পাঁপড় ভাজা কিনছে, আমরাও চলে গেলাম পাঁপড় ভাজা কিনতে। খাবারের দোকান ছাড়া মেলা যেন জমেই না। দেখো এইখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে, ফিশ ফিঙ্গার, চিকেন ফ্রাই, লোটে বাটার ফ্রাই, ফিশ কবিরাজি, আরো কত কি। এই দেখো রথের মেলায় এসে রথও বিক্রি হচ্ছে দেখছি। তবে কিয়ানের তো রথ চালানো হয়ে গেছে। ও তোমাদের বলে রাখি, আমরা কিন্তু উল্টো রথের দিনকে এই রথের মেলায় এসেছি। সোজা রথে মনে আছে তো আমরা গিয়েছিলাম কিয়ানের মিমির বাড়িতে রথ চালাতে। কি জিভে জল আসছে? ফুচকা দেখে কার না জিভে জল আসে। দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। কি তোমাদের ভালো লাগে তো ফুচকা? কার কার ভালো লাগে কমেন্টে জানিও।
এই মেলাটা অনেকটা জায়গা জুড়ে হচ্ছে, একেবারে মেন রাস্তার ওপরে। দেখো কত কিছু বিক্রি হচ্ছে, কিন্তু যার জন্য আসা তারই দেখা নেই। মানে যেই রথের মেলায় আমরা এসেছি রথ দেখতে, কোথায় রথ তো দেখতে পাচ্ছি না। আরে এখানে তো শুধু জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি, কিন্তু রথটা কোথায়? দেখো দেখো এখানে কত সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে, নেবে নাকি? দেখো তো কোন ব্যাগটা পছন্দ হয়। না না, খেলনার দোকানের কথা বলিনি, ওই যে নিচে ব্যাগগুলো দেখো কত সুন্দর সুন্দর লেডিস পার্স। পাশেই চোখে পড়লো এই স্টলটা। দেখো তো এই স্টলটায় যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো তোমাদের পছন্দ হয় কিনা। মনে আছে ছোটবেলায় আমরা মেলায় গেলে কিন্তু আগে এগুলোই কিনতাম। আর পেছনের দিকে তাকিয়ে দেখো কত মানুষের ভিড়, কত মানুষ এসেছে এই মেলা দেখতে। এবার তো জিভে জল আসছেই। এইবার কিন্তু তোমরা খুব রেগে গেছো, তাই তো ভাবছো যে আমি বারবার কেন এত লোভনীয় খাবারগুলো দেখাচ্ছি। কি করব বলো, এগুলো দেখে যে আমিও লোভ সামলাতে পারছি না। আমারও জিভে জল চলে এসেছে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো। এই সেই বেতের বোনা ধামাকুলো। জানো তো কেবলমাত্র এই রথের মেলাতেই এই বেতের বোনা কুলো, ঝুড়ি, ধামাকুলো যেটাই বলো এগুলো বিক্রি হয়। আর কিন্তু সচরাচর অন্যান্য মেলায় এই জিনিসগুলো আমরা দেখি না। এই যে অবশেষে চোখে পড়লো তিনটি দুষ্টু ভাই বোনকে, যারা রথের ওপরে বসে আমাদেরকে দেখছে আর নিজেদের মধ্যে বলাবলি করছে, দেখ দাদা, দেখ ভাই, আমাদের দেখতে কত লোক এসেছে। সত্যি একটিবার দেখো কত মানুষ, কত ভিড় এখানে। এই রথটিকে কেন্দ্র করেই এইখানে প্রতি বছর এই মেলাটা হয়। এবার আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে, চলো বাড়ি যাই। আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে।